দিবজ্যোতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই যে প্রত্যেকেই বলে যে নেশামুক্তি হয়, নেশা ছাড়ানো যায়, মদ হোক বা অন্যরকম নেশা, অনেকে রিহ্যাবে যান, বলেন পুরোপুরি সুস্থ হয়ে যান। কিন্তু আমার মনে না এই কৌতূহলটা খুব বেশি করে যে সত্যিই কি নেশা মুক্তি হয়? মানুষের যে বন্ধপান বা অন্যান্য নেশা থেকে কি মানুষ পরিত্রাণ পায়? এর উত্তর একজনই দিতে পারেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু জ্যোতিষ সম্রাট শ্রীদেব শাস্ত্রী। দেবদা, এই প্রশ্নটা আপনার কাছে কিন্তু আমি করতে চাই। হ্যাঁ, নেশা দুরকম হয়। এক হচ্ছে খুব ভালো আর এক হচ্ছে খুব খারাপ। মদ, গাঁজা, হেরোইন, ড্রাগস বা সাট্টা, জুয়া, লটারি, এই নেশাগুলো ঠিক নয়। আর কিছু নেশা আছে যেগুলো করলে মানুষ উন্নতি হয়, নিজেকে পরিবর্তন করার, নিজেকে আপডেট করার এবং নিজেকে ভালো জায়গায় প্রতিষ্ঠা করার জন্য। চলুন নেশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার একটা ছোট্ট উপায় বলছি। চেষ্টা করুন, অনেকের হয়েছে, আপনারও হবে। কি করতে হবে না, যদি কেউ খুব মদে আসক্তি হয়ে থাকে, কি করবেন, এটা কাঁসার থালা কিনবেন। কাঁসার থালা কিনে যে মদটি উনি খান, অবশ্যই ওনাকে চাইতে হবে আমি নেশা ছাড়বো, যে মদটি উনি খান সে মদটি যে ব্র্যান্ডেরই হোক না কেন সে ব্র্যান্ডের কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে কাঁসার থালার মধ্যে ঢালবেন। ঢেলে দুপুরবেলা সূর্য যখন ওপরে থাকে, মানে মাথায় থাকে, টপ, চেষ্টা করবেন 12টার আশপাশে করার। সেই সময় কাঁসার থালার মধ্যে মদটি ঢেলে ওই মদে মুখ দেখবেন। দেখার পর আপনি ওই 3-4বার মুখ দেখার পর ওই মদটি কোনো ড্রেনে বা প্রবাহিত জলে ঢেলে দেবেন। এরকম 4টে রবিবার করতে পারেন, তাহলে কিন্তু উনি ধীরে ধীরে নেশা থেকে মুক্তি হতে পারে, কিন্তু উনি যদি চায় তাহলেই। আজকে এইটুকুই, নমস্কার।